হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, আজকে হবে বেস্ট ইফতার মেকিং চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জে অংশগ্রহণ করবে আপনাদের ভাবি। চ্যালেঞ্জে সত্য থাকবে তিনটা। এক নম্বর সত্য, বাইরে থেকে কোনো কিছু ক্রয় না করে ঘরে যা কিছু আছে তাই দিয়ে ইফতারের আয়োজন করতে হবে। দুই নম্বর সত্য, এই ভিডিওতে 100 ভিউ 100 কমেন্ট থাকতে হবে। তিন নম্বর সত্য, ইফতারি খেতে ভালো হতে হবে। যদি এই তিনটে সত্য আপনাদের ভাবি পূরণ করতে পারে তাহলে আপনাদের ভাবিকে দেওয়া হবে 500 টাকা পুরস্কার। তো মরিয়ম, তুমি কি এই চ্যালেঞ্জের জন্য রেডি? আমি তো রেডি, কিন্তু তোমার শর্তগুলো নিয়ে তো আমি অনেক টেনশনে পড়ে গেছি। যেমন? যেমন ইফতারি, রোজা থেকে ইফতারি বানাবো, সেটি ভালো হবে কি না হবে সেটা নিয়ে, আবার ভালো হবে, ভালো হবে ইনশাল্লাহ। আবার কোনো কিছু কেনা ছাড়াই ইফতারি বানানো, এটাই তো পরীক্ষা। আবার এই যে আমাদের ভিডিওতে লাইক কমেন্ট 100টা পূরণ হবে কি না হবে এগুলো নিয়ে এটা ইনশাল্লাহ দেখা যাবে। তার মানে তুমি রেডি চ্যালেঞ্জের জন্য? রেডি, দেখা যাক। তো আমি চেষ্টা করতেছি। আচ্ছা, ইনশাল্লাহ আমি তোমাদের দোয়া করি। আজকের ইফতারিতে কি কি আয়োজন থাকবে, মানে কয়টা আইটেম থাকবে? আমি এখনো শিওর ভাবে বলতে পারছি না, থাকবে তো 3-4টার মতো আর কি। 3-4টা আইটেম থাকবে, কোনো রকমের বাজার সদাই ছাড়াও? হ্যাঁ। যাক, মাশাআল্লাহ। তো গাইস, আপনাদের ভাবি এই চ্যালেঞ্জে রাজি হয়েছে। আর সে আমাকে বলেছে সে 3 থেকে 4টা আইটেম তৈরি করবে। আমি তো এটা নিয়ে অনেক টেনশনে আছি যে 3 থেকে 4টা আইটেম কিভাবে তৈরি করবে। বাইরে কোনো কিছু ক্রয় করা ছাড়া, বাইরে থেকে কোনো কিছু না নিয়ে সে ঘরেই যা কিছু আছে তাই দিয়ে 3 থেকে 4টা আইটেম তৈরি করবে। গাইস, আপনাদের ভাবি কিন্তু একদম সিরিয়াস। দেখেন, সে এখন থেকেই কিন্তু ইফতারের আয়োজন শুরু করে দিয়েছে। এটা কি করছো তুমি? বেগুনি। বেগুনি। তো গাইস দেখেন, সে কিন্তু বেগুনি অলরেডি তৈরি করেছে, ঠিক আছে? বেগুনি কেটেও রেখে দিয়েছে, এমনকি লবণ মরিচ দিয়ে দিচ্ছে বেগুনির জন্য রেডি। আর এখানে এটা কি করেছো? আলু ভর্তা বানাইছি, আলুর চপ। তো গাইস দেখেন, এখানে আলু ভর্তা করে রেখে দিয়েছে কি সুন্দর করে আলুর চপ বানানোর জন্য। সে আমাকে বলেছিল এখানে আরও আছে। এটা এটা আবার কি? বড়া, মানে পেঁয়াজি আর কি বলে। সো গাইস দেখেন, এই যে দেখেন, আপনাদের ভাবিকে দেখেন, সে কিন্তু অলরেডি ইফতারে কিন্তু 3-4টা আয়োজন রেডি করে ফেলেছে। আর এটা কি? বুট। বুট, ছোলা বুট। তো দেখেন গাইস, এখন আমি কি বলবো, আপনাদের ভাবি কিন্তু অলরেডি কিন্তু 4টে আইটেম কিন্তু ইফতারে রেডি করে ফেলেছে। আসলে আপনাদের ভাবি কি একদম আমাকে ঠকানোর জন্য প্রস্তুতি। কি তুমি কি আমাকে ঠকেই ছাড়বা? হ্যাঁ, মানে আমার 500 টাকা তুমি পকেট থেকে খালি করে দিবা? 500 টাকা তাড়াতাড়ি রেডি করো। ও, রেডি করে। আরও কিন্তু সত্য বাকি আছে 2টা, ঠিক আছে? এক তো কি সত্য জানো না? হবে হবে ইনশাআল্লাহ। 100 ভিউ, তারপরে কি 100 কমেন্ট, এটা তো প্রয়োজন। তারপরে আবার লাগবে কি তোমার এই ইফতারি। এই ইফতারিটা হওয়া লাগবে মজার। ইফতারিটা খেয়ে যেন মানুষ মজা করে, প্রশংসা করে, তাহলেই তুমি এই সত্যে বিজয়ী হবা। কি বুঝেছো? হ্যাঁ, বুঝেছি। বুঝেছো তো? এখন আপনাদের ভাবি বেগুনির চপ করেছে। সো গাইস দেখতেই পাচ্ছেন, এই যে বেগুনির চপ করেছে। আসলে আপনাদের ভাবি আজকে আমাকে হারাবেই, কারণ আপনাদের ভাবি এই প্রস্তুতি নিয়েই নিয়েছে, কারণ সে আমাকে আজকে না হারিয়ে ছাড়বে না। কি তুমি কি আজকে আমাকে হারাবা? তাই তো। গাইস দেখেন, আমাকে হারানোর জন্য সে একদম উঠে পড়ে লেগে গেছে। সে বেগুনির চপ করতেছে, আলুর চপ করতেছে, ছোলা বুট, পেঁয়াজি, সব কিছু ঘরেই। আমি তো ভেবেছিলাম বাজার থেকে হয়তো আমাকে কিনে আনতে বলবে, কিন্তু না, দেখেন সে কত সুন্দর করে ঘরেই বেগুনির চপ, আলুর চপ করতেছে। ওই যে দেখেন, এখানে অলরেডি বেগুনির চপ কিন্তু করা হয়ে গেছে, ঠিক আছে? তো কি আরো আছে সারপ্রাইজ, কি সারপ্রাইজ? কিন্তু এখন বলা যাবে না, তো ওটা পরে। গাইস দেখেন, আরও বলে সারপ্রাইজ আছে। করে সামনে তারপরে দেখাবো। সব কিছু রেডি করে সামনে তারপরে দেখাবে গাইস, তার আগে আপনাদেরকে দেখাবে না। তার মানে আপনাদের ভাববে আমার 500 টাকা পকেট থেকে বাইর করেই ছাড়বে। সো গাইস, চ্যালেঞ্জে কিন্তু কি নিয়েছে দেখো, চ্যালেঞ্জে কিন্তু তোমার কি সত্য আছে? ভিউ এর সত্য আছে। ওরা পূরণ হবে ইনশাআল্লাহ। হ্যাঁ ভাই, আপনারা গাইস যাই খুশি তাই করেন। আপনারা আপনারা যা খুশি তাই করেন, শুধু আগে লাইক আর ভিউ দিয়েন না, ঠিক আছে? 100 ভিউ 100 কমেন্ট দিয়েন না, নইলে কিন্তু আমি ফেল হয়ে যাব, ঠিক আছে? না, আমি সবাইকে মানা করে দিয়েছি, এখন কি করবা? তোমার মানাই শুনবে নাকি? ঠিক আছে, দেখা যাবে আমার মানা শুনে কিনা। গাইস ফাইনালি দেখতে দেখতে আপনাদের ভাবি সব ইফতারির আয়োজন কমপ্লিট করে ফেলেছে। এই যে দেখতেই পাচ্ছেন, আপনাদের ভাবি এখন কাজ করা শেষ করে দিয়েছে। তো গাইস, কি কি ইফতারির আয়োজন করেছে আমি সব আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এত কিছু যে ঘরে আয়োজন করেছে, আমি তো অবাক হয়ে গেছি যে আসলে এত ইফতার কিভাবে আয়োজন করা সম্ভব। কোনো কিছু বাইরে থেকে না কিনে সব কিছু ঘরেই
ঠিক আছে, ঘরেই যা কিছু ছিল সব কিছু দিয়েই ইফতারির আয়োজন করেছে। তো কি কি আয়োজন করেছে আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি, তো চলুন দেখে নেওয়া যায়। গাইস, আপনাদের ভাবি তো বলেছিল 3-4টা আইটেম করবে, কিন্তু দেখেন এখানে 1 2 3 4 5 6 7 7টা আইটেম তো আমরা চোখ দিয়েই দেখতে পাচ্ছি, কিন্তু আসলে এর ভিতরে আরও কি কি আছে আমরা একটু সেগুলোও দেখে নিই। তো বিসমিল্লাহ, এখান থেকে শুরু করি। সো গাইস, এখানে দেখতে পাচ্ছেন বেগুনির চপ ঘরেই তৈরি করেছে, তারপরে হলো পেঁয়াজি, তারপরে এখানে দেখতে পাচ্ছেন আলুর চপ, আর খেজুর তো আগেরই কেনা ছিল, তার মানে ঘরেই এটা একটা হলো। এখানে 1 2 3 4টে আইটেম। তারপরে এখানে দেখি, এখানে হলো ছোলা বুট, তারপরে এখানে হলো এটা এক ধরনের পাঁপড় জাতীয় খাবার, ঠিক আছে, তো এটা একটা আইটেম। তারপরে এখানে গাইস, এখানে দেখতে পাচ্ছেন তরমুজ। তো তরমুজ আমার ছোটো ভাই কিছুক্ষণ আগে দিয়ে গেছে, তার মানে তো ওকে তো কেনা লাগেনি। তারপরে গাইস, এখানে দেখতে পাচ্ছেন পেয়ারা। তো পেয়ারাটাও আমি কিনে নিয়ে এসেছি, তার মানে সব কিছুতেই আপনাদের ভাবির বেলাতে সব কিছুতেই দেখেন অগ্রিম সব কিছু ঘরে চলে এসেছে, ও কিন্তু নিজ হাতে কোনো কিছু ক্রয় করেনি। তারপরে এখানে দেখতেই পাচ্ছেন এখানে হলো শরবত তৈরি করা হয়েছে, আর এই যে এটা তো মুড়ি। সো গাইস, তাহলে এখানে কতগুলো আইটেম হলো? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7 8 9 10, মোটে গাইস এখানে 10টা আইটেম। তো গাইস, এতগুলো আইটেম আপনাদের ভাবি তৈরি করেছে, ঠিক আছে, ঘরেই। তো তুমি তো কিন্তু আমাকে হারিয়েই দিলা। তো কি আমি জিতে গেছি? আসলে এখনো কিন্তু জেতা তোমার শেষ হয়নি, কারণ ওই দুটো দুটো বাজির ভিতরে দুটো সত্য ছিল, যে একটা তুমি ঘরেই সব ইফতারের আয়োজন করবা, তো সে সত্যটা তো পূরণ হয়ে গেছে। আর একটা সত্য ছিল বাইরে থেকে কোনো কিছু কেনা যাবে না, তো সে সত্যটাও পূরণ হয়ে গেছে। তার মানে 3টা সত্যের ভিতরে 2টো সত্য পূরণ হয়েছে। এখন আর একটা সত্য বাকি আছে, 100টা ভিউ আর 100টা কমেন্ট। যদি এই সত্যটা পূরণ হয়ে যায়, তাহলে আপনাদের ভাবি কিন্তু বিজয়ী ঘোষণা করা হবে। তার আগে কিন্তু তুমি জিততে পারবা না, ঠিক আছে? আর তোমার যদি কিছু বলার থাকে অডিয়েন্সদেরকে তুমি বলতে পারো। তো গাইস, আমার তো দুটো অলরেডি মানে পূরণ হয়ে গেছে। তো আর একটা আপনারা আর কি, আপনাদের উপর আর কি ভরসা, এখন আপনারাই পারেন আমাকে সাপোর্ট দিয়ে, মানে আর কি লাইক কমেন্ট 100টা করে দিয়ে আমার পাশে থাকতে আর কি। তো গাইজ, আপনারা সবাই আপনাদের ভাবিকে জিতে দিবেন, আমিও সাপোর্ট করছি, কারণ এত কিছু আয়োজন করেছে। এতক্ষণ তো আমি বিরোধিতাই করেছি সবসময়, যে না ওকে ভোট দিয়েন না। তো এখন আপনারা একটু সাপোর্ট করেন, যেহেতু এত কষ্ট করে এত কিছু আয়োজন করেছে, ঠিক আছে, ওই 500 টাকা আমার কাছ থেকে নেওয়ার জন্য। তো আপনারা একটু ওকে একটু সাপোর্ট করেন, ঠিক আছে, সবাই একটু কমেন্ট করে জানাবেন, আর 100টা ভিউ অবশ্যই অবশ্যই করবেন। গাইজ, যেহেতু ইফতারির সময় হয়ে গেছে, তো এখন একটু ইফতারির সমস্ত আয়োজন যা যা করা লাগে আমি ইফতারিগুলো একটু মাখিয়ে নেব। আপনাদের ভাবি তো ঘরের যা কাজ সব কিছু কমপ্লিট করে দিয়েছে, তা আমি এখন ইফতারিগুলো মাখাবো। ইফতারিগুলো মাখিয়ে তারপর আমরা একটু ওয়েট করবো আজানের অপেক্ষায়, ঠিক আছে? তো আপনারা আমাদের সাথেই থাকেন, আর ভিডিওটা অবশ্যই অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। যেহেতু আপনাদের ভাবি এতক্ষণ ধরে পরিশ্রম করে যাচ্ছে, সেই দুপুর থেকে শুরু করেছে, ঠিক আছে, আর এখন ইফতারির সময় হয়ে গেল, এখন পর্যন্ত সে পরিশ্রম করেই যাচ্ছে। আর আমি আসলে চাইছিলাম সব কিছু A to Z আপনাদের সঙ্গে শেয়ার করতে, কিন্তু আসলে শেয়ার করতে পারিনি, কারণ আমার শরীরটা একটু খুব খারাপ করছিল। সকালবেলা উঠে অনেক কাজ করেছি, তো এই জন্য শরীরটা একটু অনেক দুর্বল হয়ে গেছে। এই জন্য আমি আসলে সব কিছু A to Z আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। কিন্তু এখন তো আপনাদেরকে যেহেতু সব কিছু দেখিয়ে দিলাম, তো এখন ইফতারির আমরা আয়োজন করব। ইফতারির সময় তো এসব আমি চাইছি না যে আপনাদের সঙ্গে শেয়ার করি, আসলে ভালো লাগবে না এটা, তো আমার মনটা চাইছে না আর কি। এই জন্য আমি আর ভিডিওটাও বেশি লং করছি না। আর ইফতারি যে আয়োজনগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে চেয়েছিলাম, মানে খাওয়া দাওয়া পর্যন্ত, তো খাওয়া দাওয়া পর্যন্ত আমি আর শেয়ার করবো না। যা কিছু আপনাদের সঙ্গে আয়োজন সব কিছু আপনাদেরকে দেখালাম। তো আমাদের এই ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো, আপনাদের ভাবির ব্লগটি, আপনাদের ভাবির যে চ্যালেঞ্জটা সেটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের ভাবির যে চ্যালেঞ্জটা, সেই চ্যালেঞ্জটা একটু সম্পূর্ণ করে দেবেন। গিন্নি, আসলে আমরা ভিডিওটা শেষ করে দিই। সো গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন একটি ব্লগে। আল্লাহ হাফেজ।